ভক্ত কিন্তু হচ্ছে দু রকম, এক হচ্ছে কামুক ভক্ত আর এক হচ্ছে প্রেমিক ভক্ত। যারা কামুক ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, অর্থ চায়, জমি চায়। আর যারা প্রেমিক ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চায়, হরিনাম চায়, কৃষ্ণ প্রেম চায়। তারা কিন্তু কোনোদিনও বলবে না মা যে আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। কিন্তু দুই ভক্তের একটা জায়গায় মিল রয়েছে। সেটা কি না, যারা কামুক ভক্ত তারা ভগবানের কাছে টাকা, অর্থ, বাড়ি, গাড়ি চায়। আর যারা প্রেমিক ভক্ত তারা ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চায়। কিন্তু দুই ভক্তের একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে বাবা তারা কোনোদিনও বলবে না মা যে আমার আশাটা মিটে গেছে, আমার আশা মিটে গেছে। আচ্ছা, যার বাড়ি হয়ে গেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে তুমি তো বাড়ি চাইছিলে, তোমার তো বাড়ি হয়ে গেছে। বলবে না বাড়ি তো হলো, কিন্তু বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে। যদি একটা গাড়ি হতো না তাহলে আর কিছু চাইতাম না। এবার দেখুন যখন গাড়ি হলো তখন আবার বলছে গাড়ি তো হলো, মোটর সাইকেল হলো, কিন্তু যদি ওই 4 চাকাটা হতো না তাহলে রোদও লাগতো না আর আমি বৃষ্টিতে ভিজতামও না। তাহলে দেখুন এই যে আশা কিন্তু আমাদের মিটছে না, বেড়ে চলেছে। আচ্ছা, যারা প্রেমিক ভক্ত আপনি তাকেও জিজ্ঞাসা করতে পারেন যে তোমার তো হরিনাম শোনা হয়ে গেছে, তাহলে আর তোমার হরিনাম শোনার দরকার নেই। বলবে না, আবার যখন পরের দিন যেখানে হবে আবার আমি সেখানে যাব। দেখুন আশা কিন্তু মিটছে না। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন, কেবল 99 ধাক্কা। হরি বল, হরি বল, হরি বল। যিনি যোগী ব্যক্তি বাবা তিনি কিন্তু সর্বদা জগন্নাথের চিন্তা করেন, সব সময় ভগবানের কথা ভাবেন। আর যিনি ফকির তিনি মক্কার চিন্তা করেন যে কবে মক্কা যাবেন। আর ধনীর চিন্তা ধন, লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি টাকা জমা আছে। তবু জিজ্ঞাসা করুন আরো চাই না, আর একটু যদি হতো না তাহলে 100টা হয়ে যেত আর কি। তাহলে দেখুন হাজার হাজার, কোটি কোটি টাকা জমা আছে, তবু যেন মনে হয় 100 হলো না, ওই 99। 100 হচ্ছে না, 100 হলো না, 99। তাহলে দেখুন 100 কিন্তু, এই 99 কিন্তু কোনোদিন 100 হয় না বাবা। অর্থাৎ এই কামনা বাসনা কোনোদিনও পূর্ণ হয় না। আমাদের জগতের জীবে সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে কখন না, যদি কেউ আমরা ভগবানকে পেয়ে যাই। ভগবানকে পেয়ে গেলে আর কিছু চাইবে না বাবা। আর সেই ভগবানকেই কিন্তু আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। ভাবছি বৃন্দাবনে দেখতে পাচ্ছি না, মথুরায় দেখতে পাচ্ছি না, অযোধ্যায় দেখতে পাচ্ছি না, তাহলে মনে হয় ভগবান নেই। এসব ফালতু কথা, এসব কীর্তনিয়ারা সব ব্যবসা চালানোর জন্য কথা বলছে। বলে না মা, কীর্তন আপনাকে কোনোদিনও শুনতে হবে না, শুধু এইটুকু জেনে এইটুকুই শুনে যান যে ভগবান তিনি ঈশ্বর, সর্বভূতানাং, সর্বভূতে তিনি বিরাজ করছেন, তিনি আপনার হৃদয় মাঝেও রয়েছেন। কিন্তু তিনি যে আপনার হৃদয় মাঝে রয়েছে, ধরুন মা আপনার গলায় একটা দামি হার রয়েছে, সুন্দর একটা দামি হার রয়েছে, আপনি দোকান থেকে কিনে এনে গলায় মালাটা পরলেন, আর ওই হারে একটা পদক আছে বাবা। আচ্ছা মাইরা, যদি পদকটাকে দেখতে চাই তাহলে আমাকে মাথাটা নিচু করতে হবে না মা? মাথাটা যদি না নিচু না করি তাহলে পদকটাকে দেখতে পাবো? পাবো কি? পাবো না। তাহলে ভগবানকেও যদি দর্শন করতে হয় তাহলে আমাদেরকে এই অহংকারের মাথাটা নিচু করতে হবে বাবা।
এই যখনই অহংকার আমাদের মনের মধ্য থেকে চলে যাবে, তখনই দেখব ভগবান আমার দরজার মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তাই তিনি আমার হৃদয় মাঝেও রয়েছেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গানের ভাষায় লিখলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বলছে, দয়াময়, আমি তোমাকে আমার এই হৃদয় ছাড়া আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি প্রভু, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তুমি যে আমার মধ্যে রয়েছো দয়াময়, আমি এ কথা জানবো কেমন করে? আমার মধ্যে তো অহংকার রয়েছে। আমি কীর্তন করি, আমি ভালো গান করি, আমি টাকা রোজগার করি, আমি শিক্ষিত, আমার জ্ঞান আছে। এই যে দেখুন এতগুলো অহংকার নিয়ে বাবা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নে তু পরিবর্জয়েৎ এ পঞ্চভক্তি কণ্টকা। এই যে ভক্তি পথের আমাদের 5টা কাঁটা রয়েছে, জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি ব্রাহ্মণ, এটা একটা অহংকার। আবার অনেকে বলে আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, এটা একটা অহংকার। আবার অনেকে বলে বাবা দেখবে, অনেকেই বলে আমি দারুণ দেখতে, বিশাল ব্যাপার আমার, আমি কেন সবার সাথে মিশতে যাব? তাহলে এটাও কিন্তু একটা অহংকার, এটাও একটা অহংকার। আবার অনেকে বলে দেখবেন বাবা, অনেকেই বলে আমি যা টাকা দান করি না, আমার মতো ভদ্রলোক আর কেউ নেই, কেউ হতেই পারে না। তাহলে দেখুন এটাও কিন্তু একটা অহংকার। আর এই 5টা ভক্তির কাটার জন্য আমরা কিন্তু ভগবানকে পেতে পারছি না। তিনি কিন্তু আমাদের খুব কাছে রয়েছেন, খুব কাছে রয়েছেন। তাই বলছেন বিশ্বকবি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে। দেখুন আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, ধীরে ধীরে কিন্তু স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে, ভুলে যাব, জিনিসটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এটা হবে যখন 60 বছর পেরিয়ে যাব, তাহলে অহংকার কিন্তু চলে যাচ্ছে। টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু আমি এখন 1 টাকাও রোজগার করতে পারছি না। বিছানায় শুয়ে আছি, অহংকার কিন্তু চলে যাবে। কিন্তু তখন অহংকার চলে গেলেও বাবা, তখন আমাদের কোনো রাস্তা নেই। কেন না? তখন তো আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমি বসতে পারি না,
নামমালা করতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হরিনাম শুনতে পাই না, গলা কাঁপছে, হাত পা কাঁপছে, তখন আর ওই দেহ দিয়ে আর গোবিন্দ ভজন হবে না। হরি বল হরি বল হরি বল। তাই বিশ্বকবি বলছে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। সব জায়গায় তুমি আছো, সর্বত্র তুমি আছো, কিন্তু আমি তোমাকে খুঁজিনি দয়াময়। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে হরি বল হরি বল হরি বল। আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তা শুন হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য আজকে পদকর্তা কি বলছেন, ওগো জগাই মাধাই পাপী ছিল, দেখো তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, দেখো তার প্রেমে উদ্ধারিল। ওগো হেন জীব বিলায়ন দয়ারে, হেন জীবে বিলা হলো দয়া, হেন জীবে বিলাইল দয়া হে, হেন জীবে বিলাইল দয়া। ওগো দাসী সদানন্দে ভনে, আমি মিছে মইনু মায়া জালে, দাসী সদানন্দে ভনে, আমি মিছাই মইনু মায়া জালে। মহাপ্রভু মোর দেহ পদ ছায়া গো, প্রভু মোর দেহ পদ ছায়া, মহাপ্রভু দেহ পদ ছায়া হে, প্রভু মোর দেহ পদ ছায়া। তোমার চরণ ছাড়া করুণা, প্রভু চরণ ছাড়া করুণা, তোমার চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা। তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করুণা, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করুণা। তোমার ওই চরণে শরণ দিলাম চির জনমের মত। হরি বল হরি বল হরি চির জনমের মত, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করুণা। প্রভু মোর দেহ পদ ছায়া, আজ দাস সদা নন্দে বনে,
পদ ছায়া হে দাস দাস সদানন্দে ভনে দেহ পদ ছায়া হে দাস সদানন্দে धैया थो गुड़गुड़ता देखा পদ जज्जा झन्ना धड़ तकिता धैता गुड़गुड़ता धैता जाओ दे जा कत्तटे की हितटे कत्ता की हितटे धाक्रांग धातटे कत्ता की धा धाक्रांग धातटे कत्ता की धा धाक्रांग धात कत्ता घेनरे कत्तटे कत्ता घेनरे की हितटे कत्ता थुन रेगंता करी झा कत्ता थुन रेगंता करी झा कत्ता थुन कत्ता घेनरे कत्तटे कत्ता की हितटे कत्ता घेनरे कत्ता थुन रेगंता करी झा कत्ता थुन रेगंता करी झा तकड़े जाऊं दे जा तेरे खड़ा तकड़े जाऊं दे जा तेरे खड़ा जाऊं दे जा तेरे खड़ा धई थोई तेरे खड़ा तकड़े जा तकड़े जाऊं दे जा तेरे खड़ा तकड़े जाऊं दे जा तेरे खड़ा जाऊं दे जा तेरे खड़ा धई পদ ছায়া হে দাসে সদানন্দে ভনে দেহ পদ ছায়া হে দাস 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 সদানন্দে জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। তো আমরা এতক্ষণ শুনলাম ভগবান গৌর সুন্দরের কথা, গৌর চন্দ্রিকা। আজকে আমরা যে লীলা আস্বাদন করব বাবা, যার কথা আজকে আমরা শুনব, সেখানে ভগবান তিনি অনন্ত অসীম, যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না বাবা, আমরা তাকে দেখতেও পাই না। আপনাদের মতো ভক্ত দর্শন করতে পারেন, কিন্তু আমার মতো সাধারণ মানুষ দেখতে পাই না। সেই ভগবানের কিরকম অকৃপণ প্রেম ভালোবাসা দেখুন। ভগবানকে বাবা শান্তভাবে পাওয়া যায়, শান্তভাবে, দাস্যভাবে, সখ্যভাবে, বাৎসল্যভাবে আর মধুরভাবে। শান্তভাব কি না, ভগবান হচ্ছে পরমেশ্বর, তুমি পরমেশ্বর, আমি জীব, এই ভাব, এটা হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাব না, ভগবানকে মালিক এবং নিজেকে মনে করে তার দাস, তার মালিক, তার কর্মচারী, এটা হচ্ছে দাস্য ভাব। সখ্য ভাব কাকে বলে না, ভগবান তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তুমি আমি সমান। তা বাবা বন্ধু মা যেমন আলাপ আলোচনা হয়, কথা হয়, ঝগড়াঝাটি হয়, তা সেই রকম ভগবানকে বন্ধুত্বের ভাবে, ভগবানকে বন্ধু এবং নিজেকেও মনে করে তার বন্ধু, এটা হচ্ছে সখ্য ভাব। বাৎসল্য ভাব না, ভগবানকে নিজ সন্তান মনে করা হয়েছে, নিজ সন্তানের মতো আদর করে, চুম্বন করে, তাকে খেতে দেয়, যেমন মা যশোমতী। আর যেটা একদম শ্রেষ্ঠ ভাব বাবা, মুখ্য ভাব, সেটা হচ্ছে মধুর ভাব, যেখানে ভগবানকে স্বামী মনে করা হয়েছে। তুমি স্বামী, আমি তোমার প্রিয়া, এই ভাব, এই পাঁচটা ভাব হচ্ছে মুখ্য ভাব। আজকে আমরা লীলার বিষয়বস্তু জানবো বাবা, সেখানে ভগবানকে বন্ধুত্বের ভাবে বাঁধা হয়েছে, যে তুমি আমি সমান বন্ধু। কখনো ভগবানের সঙ্গে ঝগড়াঝাটি হয়, আলাপ আলোচনা হয়, আনন্দ হয়, যেমন বন্ধুদের মধ্যে হয়ে থাকে বাবা। তো সেই রকমই একজন ভক্ত, যিনি ভগবানকে বন্ধুত্বের ভাবে ভালোবেসেছিলেন, তিনি হচ্ছে আজকে যার কথা আমরা শুনব, তিনি হলেন কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা আজকে আমরা এই লীলা আস্বাদন করব। তা চলুন আজকে লীলার পূর্বে একটি সুন্দর ভজন গানের মাধ্যম দিয়ে
ভজন রাজ্যে প্রবেশ করি, এরপর শুনবো আমরা শিলীলা। তা চলুন মায়েরা, এই মুহূর্তে আমরা চলে যাব একটু বৃন্দাবনে। কি যাবেন তো সবাই? হ্যাঁ, কি মায়েরা রেডি আছেন তো? বাহ। তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? তা চলুন সবাই আজকে রাধা নাম গাইতে গাইতে, হরি নাম করতে করতে আজকে আমরা সবাই মিলে যাব। সবাই একটু হাতে করতালি দেবেন, কেমন? চলুন। मन तू चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। मन तू चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। मन तू चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। हाथे ताली। তা বাবা কি বলছে বাড়ি? শ্রী বৃন্দাवन में बाके बिहारी, श्री वृंदावन में बंशीधारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशीधारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशीधारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशीधारी। दर्शन करे सुबह और शाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। मन तू चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे श्री वृंदावन में केशी घट पे, श्री वृंदावन में बंशी बट पे, वृंदावन में बंशी बट पे, श्री वृंदावन में केशी घट पे, श्री वृंदावन में केशी घट पे, श्री वृंदावन में बंशी बट पे, श्री वृंदावन में घट पे, श्री वृंदावन में बंशी बट पे। दर्शन करे सुबह और शाम, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। मन तू
চল রে